ও ভাবি, একটু তাড়াতাড়ি আসেন। এই নেন ভাই, এই কড়াই পালাম, একটু ওজন করে দেখুন দি কতটুকু হয়। কিরে, এর ভিতরে এতগুলো টাকা? মনে হয় আমার কপাল খুলে গেছে। কেউ দেখে ফেলার আগেই টাকাগুলো বুঝ করে নিয়ে যেতে হবে। ও ভাই, কি হয়েছে ভাবি, কি হয়েছে? কি দেখতেছেন? এত মাল কড়া ওজন দেন। ও ভাবি, মাল কি এই কড়াই না আর আছে? না ভাই, আর নেই, আপনি এই কড়াই ওজন দেন। এখন এই মাল ওজন দিতে গেলে টাকা কড়া যদি দেখে ফেলে তাহলে তো ধরা খায় যাবানে। না, ওজন দেয়া যাবে না। ভাবি, এই কড়া মাল কি আর ওজন দেব? আপনি 5 কেজির টাকা রেখে নেন। আন্দাজে কি দেব, আবার লস হবেন না তো? ভাই, ও 5 কেজি না, আপনি কি 10 কেজি টাকা দিতে পারবেন? যদি দিতে পারেন তাহলে নেন, নালি চলে যান। ভাবি, আপনি এসব কি করছেন? এই মাল তো জীবনেও 10 কেজি হবে না। এই ব্যাগ ম্যাগ ওজন দেওয়ার জন্য একটু ঝামেলা, এই জন্যই আপনারে 5 কেজির টাকা দিতে চাচ্ছি। ভাবি, আপনি এই 5 কেজির টাকাই নিয়েন। না ভাই, 5 কেজি টাকা দিলে হবে না, হয় 10 কেজি টাকা দেন, না হলে আমার মাল ফেরত দেন। না ভাবি, দাঁড়ান, আমি আপনারে 10 কেজির টাকাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে 10 কেজি টাকা দেন। দিয়ে দি 10 কেজির টাকা, দিলি তো আর আমার লস হচ্ছে না। আচ্ছা ভাবি, দিচ্ছি, দাঁড়ান। এই নেন, এই যে আপনার 10 কেজির টাকা। আচ্ছা দেন ভাই। আচ্ছা ভাবি, তাহলে আপনি যান, আর যদি মাল থাকে তাহলে আমারে দিয়েন। আচ্ছা দিবানে দেখি ভাই। টাকা কয়টা এবার একটু ভালো করে দেখে নি। যাক, রোজার মাসে টাকাগুলো পায়ে ভালোই হইলো। সামনে আবার ঈদ, অনেক খরচ খরচার বিষয় আছে। এই টাকাগুলো পায়ে উপকারী হইলো। টাকা কি পকেটে থবো? না, পকেটে তুলে যদি কেউ দেখে ফেলে মাজায় গুজে রাখি। আর এই মালপাতি নিয়ে তাড়াতাড়ি এই জায়গাতে চলে যেতে হবে। বেশি সময় এখানে থাকা যাবে না, বেশি সময় থাকলেই দেখা গেল আবার কেউ দেখে ফেলতেছে। তার আগে এই জায়গাতে চলে যেতে হবে। যাই, আজকে সোজা বাড়ি চলে যাব, আর কোনো জায়গায় যাব না। এই আশরাফুল, ও ভাই, আপনি? কি হয়েছে ভাই? এইদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। কি কথা বলেন ভাই? কিরে, তুই যে আমার জমি বন্ধক নেওয়ার কথা বলে দিনের পর দিন আমারে ঘুরাচ্ছিস। আমার তো টাকা পয়সার খুব দরকার। তুই কি আমার জমি বন্ধক নিবি, নাকি আমি অন্য জায়গায় বন্ধক দিয়ে দেবো? না ভাই, আমি জমি বন্ধক নেব বলেই তো আপনারে কইলাম। আপনি এক কাজ করেন, আপনি ওই মোড়ের দিকে যান, আমি টাকা নিয়ে একটু পরে আপনারে দিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, টাকা কিন্তু অবশ্যই নিয়ে আসিস, নাহলে কিন্তু জমি আমি অন্য জায়গায় বন্ধক দিয়ে আরে দেবো। না ভাই, চিন্তা করা লাগবে না, আমি টাকা দিবা না, আপনি যান। এই ইমু, ইমু, এই একটু বাইরে এসো দি। এই যে কি হয়েছে? কি আর হবে, ওই মাঠে বই নিয়ে এসেছিলাম, এখন রায়ান ভাই গেছে। তুমি তো জানো যে রায়ান ভাইয়ের কাছ থেকে জমি বন্ধক নিতে চাইলাম, এখন সে তো জমি বন্ধকের টাকা চাচ্ছে। তা কালকে ওই যে 2 লাখ টাকা লোন তুলে নিয়ে আসলাম না, তা ওই টাকাটা দেখো ঘরে খাটের তলে, ওই যে পুরনো সুটকেস আছে না, ওই সুটকেসের মধ্যে রয়েছে, টাকাগুলো নিয়ে আসো। কি কোসাও সুটকেসের ভিতর টাকা রয়েছে? আমি যে হ্যাঁ সুটকেস সকালবেলা ফেরিয়ালার কাছে বিক্রি করে দিলাম। কি ফেরিয়ালার কাছে বিক্রি করে দিছাও? তা তুমি ফেরিয়ালার কাছে বিক্রি করে দেওয়ার আগে আগে একটু চেকমেক করে দেখবা না? 2 লাখ টাকা রয়েছে ওর ভিতরে, আর লোন তোলা টাকা। তাহলে এখন আমি সেই বন্ধকেলার টাকা দেবো কোন জায়গাতে? দেখো, আমি বুঝতে পারিনি, আমি যদি বুঝতে পারতাম তাহলে তোর ফেরিয়ালারে দিতাম না। কি বুঝতে পারোনি? আসলেই কি তুমি ফেরিয়ালারে দিছাও, নাকি টাকা কয়টা গোপনে বাপের বাড়ি পাঠাইছাও? কওদি। তুমি বিশ্বাস করো, আমি ফেরিয়ালারেই দিছি। শোনো, তুমি ফেরিয়ালারে দিছাও নাকি কি করিছাও অত কিছু আমি শুনতে চাচ্ছি না। তুমি আমার বাড়িতে বেরো, যেখানতে পারো ওই টাকা নিয়ে বাড়ি ফিরবা। তুমি এ কি কথা করছাও? এখন আমি ফেরিয়ালারে কনে পাবো? ফেরিয়ালারে কোন জায়গায় পাবা তা আমি কতি পারি না। তুমি এখনই আমার বাড়িতে বেরো, যেখানতে পারো ওই টাকা নিয়ে আমার বাড়ি ফিরবা। এই জ্বালা কি সহ্য করা যায়? কি কলাম শুনতে পারোনি? যাও, যাই টাকা নিয়ে আইসো। আশেপাশে কেউ নেই তো? এতগুলো টাকা নিয়ে আসলাম, দেখি টাকাগুলো একটু বের করে গুনে গুনে দেখি। যাক, এই টাকা কয়টা দিয়ে এবার একটু ব্যবসাটা বড় করা যাবে না। আর ব্যবসাটা বড় করতে পারলে আমার তো আর অভাব থাকবেন না। কিরে, আমি এসব কি চিন্তা ভাবনা করতেছি? না, এতগুলো টাকা পেলাম, তারপরে আমার মনের ভিতরে এরকম হচ্ছে কেন? এই টাকাগুলো নিয়ে আসা কি আমার উচিত হয়েছে? এই টাকাগুলো যার, তারও তো মনে হয় কোনো কাজেরই টাকা। আর এই টাকাগুলো সে যদি না পায় তাহলে তো তার অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে। আর এই টাকা তো আমার না, এই টাকা আমি নেব কেন? এর জন্য যদি আমার কোনো ক্ষতি হয়, তার থেকে যার টাকা তারে দিয়ে আসি। দাঁড়াও, তোমারে না কইছি টাকা না নিয়ে আমার বাড়ি ফিরবা না? দেখো দিনে টাকাগুলো তোমার কিনা? হ্যাঁ, এই তো আমার টাকা।
তুমি যে কইলে এই টাকা সহ সুটকেস বলে ফেরিওয়ালারে দিয়ে দিছাও, তো এখন পাইলে কোন জায়গায়? আমার ধারণাই ঠিক, এ টাকা নিশ্চয় তুমি তোমার বাপের বাড়ি পাঠাইলে, আর সেখান থেকে আমার আইনে দিলে। টাকা আমি বাপের বাড়ি পাঠাইনি, এই টাকা আমি কনে পাইছি তাহলেই শোনো। ভাবি, ও ভাই, আপনি এই জায়গায়? আপনারা আমি কত জায়গায় খুঁজ দিছি। ভাবি, আপনি আমারে কি জন্য খুঁজতেছেন তা মনে হয় আমি বুঝতেই পারিছি। আপনি দেখেন তো এই টাকাগুলোর জন্য আমারে খুঁজতেছেন কিনা। হ্যাঁ ভাই, এই টাকার জন্য আপনারা খুঁজ দিছি। ভাই, আপনি যে আমার কত বড় উপকার করলেন আপনি নিজেও জানেন না ভাই। আপনি আমারে মাফ করে দিয়েন। যখন আপনার কাছ থেকে ভাঙড়ি কিনতিলাম তখন আপনার ওই পুরনো সুটকেসের ভিতরে আমি এই টাকাগুলো দেখে লোভ সামলাতে পারিনি, তাই আপনার এই টাকাগুলো নিয়ে আমি বাড়ি চলে গেছিলাম। কিন্তু ভাবি, আপনি কি জানেন আপনার এই টাকাগুলো নিয়ে যাওয়ার পরের থেকে আমার মনের ভিতরে এক ফোঁটা শান্তিও অনুভব করতেছি না। নিজের কাছে নিজেরে খুব অপরাধী মনে হচ্ছে। আর সত্যি কথা বলতে কি ভাবি, গরিব মানুষ তো, তাই এতগুলো টাকা একসাথে দেখে আর টাকার লোভ সামলাতে পারিনি। আর আসলে ভাবি, আজকে আমি রোজাও আছি, আর রোজা থেকে এত বড় একটা পাপ কাজ করব, এতে আল্লাহ কখনো আমারে ক্ষমা করবে না। ভাবি, আমি গরিব মানুষ, আমার হয়তো অভাব অনটন আছে, কিন্তু আমি ভুলে গেছিলাম যে রিজিকের মালিক একমাত্র ওই আল্লাহ, আর ওই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আর ভাবি, আপনি আমারে মাফ করে দিয়েন। আপনারে ফাঁকি দিয়ে আপনার এই টাকাগুলো নিয়ে যাওয়া আমার অন্যায় হয়েছে, আর এই সামান্য কিছু টাকার জন্যে আমি তো আর আমার আখিরাত নষ্ট করতে পারি না। এই জন্যই আপনার এই টাকাগুলো আমি ফেরত দিতে আইছি, আপনি আমারে মাফ করে দিয়েন। আর ভাবি, আপনার এই সামান্য কটা টাকার জন্যে আমার অনেক বড় ক্ষতিও তো হয়ে যেতে পারে। এমনকি আমার ক্ষতি না হোক, আমার পরিবারের যদি কোনো ক্ষতি হয়ে যায়, কারণ পাপের ফল কখনোই ভালো হয় না। থাক ভাই, আপনার আর মাপ চাওয়া লাগবে না। বর্তমান সময়ে আপনার মতো ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই দুনিয়াতে আপনার মতো ভালো মানুষ আছে বলেই দুনিয়াটা আজ অত সুন্দর। আচ্ছা ভাই, চলেন আজকে আপনি আমাদের বাড়ি ইফতারি করবেন। না না ভাবি, আল্লাহ বাঁচাইলে অন্য একদিন আসবানে, আইসে ইফতারি করে যাবানে। আচ্ছা ঠিক আছে। তাইলে আমি যাচ্ছি ভাবি। সবকিছু শুনে এবার তো বুঝলে আমি টাকা কনে পাইছি। আসলে তুমি ঠিকই কইছাও, বর্তমানে এখনো অনেক ভালো লোক আছে, আর আমি এতগুলো টাকার চিন্তায় তোমারও অনেকগুলো বেশি কথা বলে ফেলেছি, তুমি কিছু মনে করে না। না, মনে করবো কেন? লোকটা খুব ভালো ছিল, তার জন্য টাকাগুলো আমরা ফেরত পাইছি। হ্যাঁ, ফেরিয়ালা বলে কতই না ভুল বুঝলাম। ফেরিয়ালা হলেও লোকটা অনেক সৎ। হয়তো দুই একজন অভাবে পড়ে অসৎ পথ অবলম্বন করে, কিন্তু প্রকৃত যারা গরিব আর যারা কর্ম করে খায় তারা কখনো অসৎ কাজ করে না। তাই কারোর সম্পর্কে সম্পূর্ণরূপে না জেনে না বুঝে তারে ভুল বোঝা ঠিক না। আর আজকে যদি ওই লোকটা টাকাগুলো ফেরত না দিত তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। আচ্ছা যাই হোক, টাকা যখন পাইছি তখন টাকাগুলো রেহান বাইরে দিয়ে আসি গে, কি কও? আচ্ছা যাও তালি। মনে রাখবেন, কাউকে ফাঁকি দিয়ে এবং অসৎ কাজ করে দুনিয়াতে কখনো বড় হওয়া যায় না। কারণ আপনি মানুষকে হয়তো ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহকে ফাঁকি দিবেন কিভাবে?